আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আপনি মন্ত্রী পরিষদ বিভাগের অফিসিয়াল পরীক্ষার সাজেশন ও প্রশ্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং লিখিত না এমসিকিউ হবে এর সম্বন্ধে আলোচনা করা হবে। তাহলে শুরু করা যাক। এই পরীক্ষা ছিল আপনার লিখিত পরীক্ষা হবে, 2019 সালে সংগঠিত হয়েছিল। এক নম্বর ছিল বাক্য শুদ্ধ করে লিখুন। একটা গোপন কথা বলি, এটা শুদ্ধ হবে একটা গোপনীয় কথা বলি। তিনি আরোগ্য হয়েছেন, এটা শুদ্ধ হবে বাক্য তিনি আরোগ্য লাভ করেছেন। এ কথা প্রমাণ হয়েছে, এখানে শুদ্ধরূপ হবে এ কথা প্রমাণিত হয়েছে। আমি সাক্ষী দিয়েছি, এর সঠিক হবে আমি সাক্ষ্য দিয়েছি। এরপর 2 নম্বর ছিল এক কথায় প্রকাশ করুন। উপস্থিত বুদ্ধি আছে যার, পতুত পণ্যমতি, ক্ষমা পাওয়ার যোগ্য, ক্ষমার্হ। তারপর যিনি বক্তৃতায় পটু, এখানে হবে বাগ্মী। লাভের ইচ্ছা, লিপ্সা। এরপর 3 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদ করুন। অহরহ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অহ বিসর্গ যুগ অহ, অহরহ। এরপর ছিল খ নম্বরে শশাঙ্ক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শশ যুগ অঙ্ক। ক্ষুধার্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ক্ষুধা যুগ ঋত, ক্ষুধার্ত। মিন্ময় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে মিত যুগ ময়। চার নম্বর ছিল বিপরীত শব্দ লিখুন। অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে প্রাচীন। সৌম্য এর বিপরীত শব্দ হচ্ছে উগ্র। তিমির এর বিপরীত শব্দ হচ্ছে আলু। 5 নম্বর ছিল রাইট এ প্যারাগ্রাফ 10 সেন্টেন্স অন মাই কান্ট্রি। ছয় নম্বর ছিল কারেক্ট কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। আই উইশ আই ওয়াজ এ গভর্নমেন্ট সার্ভেন্ট, এখানে সঠিক হবে আই উইশ আই ওয়ার এ গভর্নমেন্ট সার্ভেন্ট। নট কবিতা বাট হার ফ্রেন্ডস ইজ স্টাডিং, এখানে সঠিক হবে নট কবিতা বাট হার ফ্রেন্ডস আর স্টাডিং। করিম ক্যান প্লে ড্যাশ ফ্লোট, করিম ক্যান প্লে দ্য ফ্লোট। এখানে প্লিজ হ্যান্ডেল উইথ ড্যাশ, এখানে সঠিক হবে প্লিজ হ্যান্ডেল উইথ কেয়ার। honest is the best, honest is the dash policy, এখানে হবে সঠিক honest is the best policy। বঙ্গ অনুবাদ করুন। এটা আপনার ট্রান্সলেট টু ইংলিশ এটা আসতে পারে, বঙ্গ অনুবাদ নাও আসতে পারে, কিন্তু এটা 2019 সালে এসেছিল।
The UNESCO on 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifice of the martyrs for the rightful place of Bangla. এটা আমরা বিশেষ করে ইংলিশ টু বাংলা অনুবাদ আসবে, এভাবে না আসতে পারে। এরপরে 8 নাম্বার ছিল গণিত। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 56 টাকা দরে 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়? সমাধান, এখানে আপনার 1 হালি ডিমের ক্রয় মূল্য 25 টাকা, আবার 2 হালি ডিমের বিক্রয় মূল্য 56 টাকা, তে 1 হালি ডিমের কত হবে? 28 টাকা। 25 টাকা হলো ক্রয় মূল্য এবং 28 টাকা হলো বিক্রয় মূল্য 1 হালি ডিম। সেই ক্ষেত্রে এখানে লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 3 টাকা। তাহলে 25 টাকা ক্রয় করে সে লাভ করে 3 টাকা, তো 1 টাকা ক্রয় করে সে লাভ করবে কত টাকা, এবং 100 টাকায় বিক্রয় করে লাভ করবে কত টাকা? 100 টাকা ক্রয় করে, সেক্ষেত্রে হবে এখানে 12 টাকা, মানে 12% শতকরা। এরপর 9 নাম্বার ছিল উৎপাদক বিশ্লেষণ করুন। 4x² প্লাস 12x প্লাস 9, এখানে মিডল টার্ম করতে হবে এবং 4 এবং 9 মিডল টার্ম করতে হবে। 4 9 গুণ করে এখানে মিডল টার্ম করতে হবে। 4 9 36 হয় এবং 6 6 যোগ করলে 12 হয়। সেক্ষেত্রে এখানে উত্তর হবে 2x প্লাস 3 এবং 2x প্লাস 3, অ্যান্সার একই হবে, এই দুটো অ্যান্সার হবে। এরপর ছিল খ নাম্বার, রম্বস ও বর্গের দুটি করে বৈশিষ্ট্য লিখুন। রম্বসের ও বর্গের দুটি করে বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো। রম্বসের প্রত্যেকটি বাহু পরস্পর সমান, মানে 4টা বাহু থাকে, 4টা বাহু সমান। বিপরীত কোণদ্বয় পরস্পর সমান এবং কোনো কোণই সমকোণ নয়। এরপর ছিল বর্গ, 4 বাহু সমান এবং কোণগুলো সমকোণ। 3 নম্বরে কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ওকে, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে। ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।